এখন আমাদের কড়াই গরম হয়ে গেছে। আর এই পাশে আজকে পটলের তেল পটল করব। পটলগুলো কেটে মাঝখান একটু চিড়ে রেখে দিয়েছি। এবার আমরা কি করব, আচ্ছা দুটোই অ্যাভেলেবেল আছে, সর্ষের তেল সাদা তেল। সর্ষের তেলটা দিলাম। ফোড়ন দিব। প্রথমে তেজপাতা, তারপরে যাচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, জিরা ফোড়ন দেওয়ার পরে পটল একটু করে খেয়ে নেবেন, কত সুন্দর টেস্ট। অনেকভাবে করে, বাট আমি একবারই করে দিচ্ছি এগুলো, যেটা এখন এইভাবে করছি। তো এখন আমরা সাধারণ সল্ট খাই না, আমরা রক সল্ট খাই। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু রক সল্ট এখন দিয়ে দেবো, যাতে পটলগুলো একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, দিয়ে দেবো। আমি একটু ভাজা করবো। এই পাশে শাকটা দেখিয়ে দেবো। সকালের মেনু কি হচ্ছে? সকালের মেনু ডাঁটা শাক, আপনারা কি বলেন জানি না। ডাঁটা শাক ভাজি হবে রসুন পেঁয়াজ দিয়ে। আপাতত পটল ভাজি হচ্ছে। পটলটা ভাজা যখন হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা অলরেডি আমি করে রেখেছি। বন্ধুরা, পটলের কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন আমাদের বেটে রাখা মশলা, এটা একটু দেখিয়ে দাও ঘূর্ণি মেশিনে। হ্যাঁ, বেটে রাখা মশলা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খুব কম ইউজ করি। দিয়ে দিলাম। আমি বেশিরভাগই গুঁড়ো মশলা দিয়ে রান্না করি। হ্যাঁ, যেহেতু এখানে শুধু আদা রসুন পেঁয়াজ, কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। এখন গুঁড়ো মশলাটা ইউজ করবো। সে হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। পটল ভাজা হয়ে যাচ্ছে, মশলা প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো কমপ্লিট হবে। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। থাক, বেশি চিনি, স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। এটা আমি কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। হালকা জল দেবো, বেশি দেবো না। স্লাইস টমেটো দিয়ে দেবো, এটাকে আরো দ্বিগুণ করে দেবো। তার আগে আমি একটু গরম মশলা দেওয়া পছন্দ করি, লাস্টেও এবং আগেও। আচ্ছা, মোটামুটি 15 মিনিট ঢেকে দেবো, হয়ে যাবে, রেডি হয়ে যাবে। একটু জল করবো, দ্রুত কুচাতে পারি পেঁয়াজ বাগারা সব কিছু। পটলের ঝোল, তেল পটল যেটাই বলুন আপনারা। শাকটা বেশ, বন্ধুরা একটু খুলে দেখি কেমন হয়েছে ভিতরে। যাক, ভিতরে কালারটা ভালোই এসছে। দেখুন বন্ধুরা, লঙ্কা পাউডার ছাড়াই কালার করে দিয়েছি।